যে আমাদের এই পানির সেচের অভাবে আমাদের খেতে অবস্থায় যেমন এই যে আগে ধান নাই গা আর শুয়ে গেছে গা এই ফাটা দিয়ে একটা ফাটা দিয়ে ফা পরে কারণ বিল পানি আছে কিন্তু খালো পানি নাই কাল শোয়া জায়গা ফুস মাস বাদে কাল শোয়া তো না পানি তাই না এই সমস্যা আমাদের পুরো জমি নেই আমাদের এই অবস্থা এই সাইডটা জমি আগ ঘুরে আছে গা পানির অভাবে কাল যদি কন্যা হইতো আমরা পানি দিতাম আমরা কৃষি হয়ে অনেক ধান পাইতাম আজকে আমাদের এই অবস্থা হইতো না। আমাদের এই খালটা কোদার জন্য বেশি দরকার। আমাদের দর্শক এখানে জমি করতেছে, জমি মনে করেন যে কাতি মাস থেকে শুরু করে পানির প্রয়োজন, পানি দিতে পারে না। পানি যে জায়গায় আপনার 10 মণ ধান হলে খাটাতে এই জায়গায় হইতেছে 5 মণ, বুঝছেন। এখন পানির জন্য এই ধান এইগুলা হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। এই কালটা মনে করেন যে প্রায় 50 বছর আগে কালটা মানে আছে এটা। তাই এই কালটার কারণে এনে কোনো বড়দের কারণে কোনো জায়গা জমি কেউ আমরা ফসল করতে পারি না। এটা মনে হয় যে 1 মাস পানি তাহলে 9 মাস পানি তাই না। এই কালটা বড়দের হইলে মানে ক্ষুদ হইলে আমাদের জনগণের একটা বিশাল একটা উপকার হয়। মানে কোন যে উদ্যোগটা নেওয়ার পরে আর খালি 3-4 বার নিচে 3-4 বারই বাধা দিই। কালকুর দাদা লাগে অনেক চেষ্টা করতেছি করার লাগিয়া কিছু লোক কালকুর লাগে বাধা দেয়। বেকু আনছি বেকু ফিরা দেয়। আমরা অনেক জমি জিরা করাতে হয়, ধান মারা দাঁড়িয়ে নেয়া বাহাকে তো হানি দাঁড়িয়ে নেয়া আমরা ধান কৃষি কাজ করতাম, ধান মারা দাঁড়াম, ধান অনেক ধান বেশি বন্ধ ধান হয় না। আমরা এই পানির কারণে আমরা গরু দোয়াই তারি না, ধানও মারাই তারি না। আমরা এখন এই অবস্থা আমরা ফুস মাস ওই পানি তাহে না। কালের মধ্যে গরু যে পানি খাইব এই পর্যন্ত পানি তাহে না, খেতে আর পানি কালে সমান হয়েছে। ওখান থেকে কালটা কুদা যদি আপনারা করে দিতেন তা আমরা কৃষকের লেগে অনেক সুযোগ সুবিধা হইল। আমরা দুলা ধান মারাইয়া আমরা কৃষকে বাঁচতাম। সার্বিয়ার আসার পরেও ওনারা গিয়ে আরো উল্টা ইউনো সাহেবের কাছে বলছে যে এটা কাজটা না করার জন্য 2 দিন সময় চাই ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তালবাহানা করে প্রকল্পটা যাতে না হয়। কিন্তু কৃষকরা আপনারা এখানে দেখেন, প্রত্যেকটা কৃষকের কাছে জিজ্ঞাসা করেন যে এই খালটা খননটা কতটুকু প্রয়োজন। সেই কৃষকদের প্রয়োজনীয়তার উপর নির্ভর করেই এখানে প্রকল্পটা নেওয়া হয়েছে। 60 টন চাউলের কাবিখার কিছু কাজ করার পরেও ক্ষেতের মালিক তারা নিষেধ দেয় না, কিন্তু ওরা ক্ষেতের মালিক না, অন্যের ক্ষেতে আইসা নিষেধ দেয়। অথচ সরকারি জায়গা এটা একদম নকশার মধ্যে আছে একটা খাল, এবং ওই যে পরিমাণ খাল সেই খাল অনুসারেই সরকারি জায়গাতেই খননের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কি কারণে, কোন রহস্যের কারণে ওরা বাধা দিচ্ছে এটা আমার বোধগম্যতা নাই। তাই আমি আশা করব আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক ও আমাদের উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয় তাদেরকে অবহিত করবেন। আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই যেন কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা খেয়াল করে দেখেন কয় একর জমি এখানে পতিত অবস্থায় আছে। এই পানির জন্য এই পতিত অবস্থা, অথচ এখানে অন্ততপক্ষে 1000 মণ ধান উঠত। কিন্তু দুঃখের সহিত বলছি এরা কতিপয় লোকগুলো কৃষকের স্বার্থের ব্যাঘাত ঘটাচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের সহযোগিতা যাচ্ছি এবং 2-1 দিনের মধ্যেই যাতে কাজটা মানে শুরু করতে পারে এবং কৃষকের যে তাদের যে আশা ভরসা সেটা যেন পূরণ হয় এবং কৃষি ফলন যাতে বাড়ানোর জন্য এই উদ্যোগটা প্রশাসন নেয় খনন করার জন্য। আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব অহনাথ জিন্না স্যারের নির্দেশ মোতাবেক আমি, আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং আমাদের বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলম ভাইয়ের সাথে আমরা যৌথভাবে এখানে বর্তমান বিআরএস রেকর্ড অনুযায়ী খালের অবস্থান চিহ্নিত করে আমরা সীমানা পিলার দিয়ে আসছিলাম। আর এই মাপের পরবর্তী সময় এখন কি হচ্ছে এই ব্যাপারে আমি অবগত না। যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আদেশ প্রদান করে তাহলে আমরা পরবর্তী সময় এখানে গিয়ে এখানে কী সমস্যাটা আছে আমরা প্রয়োজনে পুনরায় পরিমাপ করে আমরা ব্যাপারটা ফাইন্ড আউট করবো।